নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম, যে পরীক্ষাটা হয়েছিল তার সঠিক উত্তর। প্রথম প্রশ্ন ছিল, জেনা বেলা বন্ধুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও, সেই বেলা আমি নারী সিনানে যাই। গানটা কে গেয়েছে? গানটা গেয়েছে অশ্বিনী। সঠিক উত্তর হবে হচ্ছে একের ডি, অশ্বিনী হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। মন্তব্য যুক্তি নির্দেশ করো। মন্তব্য হচ্ছে, উদয় তারা মনসা পূজা বলিতে পারে না। যুক্তি, কেননা উদয় তারার এক ননাসের নাম ছিল মনসা। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দুটোই সত্য কথা, অর্থাৎ মন্তব্য যুক্তি উভয়ই শুদ্ধ। 2 এর সি হবে সঠিক উত্তর। সি হবে সঠিক উত্তর, মন্তব্য যুক্তি দুটোই শুদ্ধ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পান পাতাকে বট পাতা বলে, কে বলে? উদয় তারা, নয়নতারা, কালোর মা, মোহনের মা। কে বলে? কালোর মা। সি হবে কালোর মা, সে পান পাতাকে বট পাতা বলে। 4 নম্বর প্রশ্নে চলে আসি। শুদ্ধ অশুদ্ধ মন্তব্য নির্দেশ করো। যাত্রাবাড়ির রামপ্রসাদ মালো সমাজে বিধবা চালাতে গিয়ে জব্দ হয়েছে। অনন্তর হদিশ পাওয়া যায় 7 বছর পর। নেক্সট হচ্ছে, রশিদ মোড়ল বয়সে মাগন সরকারের মতোই প্রধান, আর কাদির মাগন সরকারের কাছে 300 টাকা ধার করেছিল। কি হবে? এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শুদ্ধ 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 অশুদ্ধ, মানে বি। যাত্রাবাড়ির এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, লাস্টেরটা কিন্তু ভুল। তাহলে এই হবে সঠিক উত্তর। বি হবে, অপশন বি হবে সঠিক উত্তর। 4এরটা হবে বি। 5 নম্বর প্রশ্নে চলে যাই। পাড়াতে কেবল 2 জন বাঁচিয়া আছে, কে এই দুজন? কে এই দুজন? হচ্ছে অপশন বি, সুবলার বউ এবং রামকেশব। সুবলার বউ এবং রামকেশব এই দুজন বাঁচিয়া আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ঘুষ খাইয়া পেট মোটা করিয়াছে, কিন্তু চালে এক মুঠা ছন নাই। কার সম্পর্কে কথা বলা হয়েছে? যার সম্পর্কে বলা হয়েছে তার নাম হচ্ছে নিতাই কিশোর। ঘুষ খাইয়া পেট মোটা করিয়াছে, কিন্তু চালে এক মুঠাও ছন নাই। সঠিক উত্তর নিতাই কিশোর। নেক্সট হচ্ছে, এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, এটা কোন ধরনের গান? এটা হচ্ছে মুর্শিদা বাউল গান। এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, এটা হচ্ছে মুর্শিদা বাউল গান। পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতারও সৃষ্টি করিতে পারে নাই। সঠিক উত্তর, কাকে, কার সম্বন্ধে বলা হয়েছে? উদয়তারা। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই, যার সম্বন্ধে বলা হয়েছে এ। এ হচ্ছে উদয়তারা সম্পর্কে, অর্থাৎ 9 এর অ্যান্সার সঠিক উত্তর হবে এ। নেক্সট প্রশ্ন 10 নম্বর বলছে, তীর্থের মধ্যে কাশী, ইষ্টির মধ্যে মাসি, ধানের মধ্যে খাসা, কুটুমের মধ্যে মামা। এই শ্লোকটি যে বলে, কে বলে? শ্লোকটি বলে অনন্তবালা। 10 এর সঠিক উত্তর হবে সি, অনন্তবালা। সি হবে সঠিক উত্তর 10 নম্বরে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে যার মুখের সাদৃশ্য রয়েছে। যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে যার মুখের সাদৃশ্য রয়েছে, সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ কাদিরের মুখের সাদৃশ্য রয়েছে যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে। সঠিক উত্তর হবে ডি। আশা করি পরীক্ষা দিতে ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে ক্লাসটা করতে। তাহলে আমি এরকম ধরনের আরো ক্লাস নিয়ে আসবো। অবশ্যই আপনাদের প্রয়োজনটা আমাকে জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি চাইছেন, সেই বুঝে আমি পরবর্তী ক্লাসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে ইজিলি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসছি। উপন্যাসের প্রথম অধ্যায়ের ঘটনার যত বছর পর দ্বিতীয় অধ্যায়ের ঘটনার সূত্রপাত।
কত বছর পর? এটা খুব সোজা, 4 হবে। এইটা PYQ-তে এসেছিল, প্রিভিয়াস ইয়ারে কিন্তু অলরেডি এটা এসে গেছে। উপন্যাসের প্রথম অধ্যায় 4 বছর পর দ্বিতীয় অধ্যায় সূচনা। নেক্সট প্রশ্নে চলে আসি, বাসিরাম মোড়লের বয়স কত? বাসিরাম মোড়লের বয়স হচ্ছে 50-এর উপর। সি, 50-এর উপর। বললাম পারফেক্ট এজ আমাদের জানতে হবে। ওই 50 তো পড়েছিলাম, তাহলে কি উপরে পড়েছি, 50-এর ওপর ছিল, কাছাকাছি, নিচে, কি লেখা ছিল, এরম ভাবে পড়লে কিন্তু হবে না, স্পেসিফিক আইডিয়া থাকতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, বাসন্তী যে ব্রত করে, বাসন্তী কি ব্রত করে? বাসন্তী মাঘ মণ্ডলের ব্রত করে। সঠিক উত্তর হবে হচ্ছে বি, বাসন্তী মাঘ মণ্ডলের ব্রত করে। তাহলে এই হচ্ছে বেশ প্রশ্ন, আর নেই, 14টা প্রশ্ন ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে সমস্ত উত্তর ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, এবং খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।